গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। আমি আবারও চলে এলাম সুন্দর একটা ভিডিও নিয়ে। ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এটা কবের ভিডিও। আর এখন দেওয়ালিও চলে গেছে, আমার পুজোর ভিডিও একটাও পোস্ট করা শেষ হয়নি। তো এখন হচ্ছে নবমীর ভিডিও, আর নবমীর আউটফিটটা ঠিক এইরকম ছিল। আমার কিচ্ছু করার নেই, বিশ্বাস করো। আমি অনেক দিন ধরেই ভাবছি যে সবগুলো ভিডিও এডিট করে তোমাদের সাথে পোস্ট করে দেব, কিন্তু বিশ্বাস করো এখন যেহেতু দেওয়ালি চলছে, তো বাড়ির পাশে একটা বড় পুজো হয়, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেওয়ালি উপলক্ষে সবখানে মাইক লাগিয়েছে, তো একটা মাইক আমাদের গেটের উপর লাগিয়েছে। তো সেই কারণে সারাদিন যেহেতু গান বাজে, আর ভিডিওটা এডিট করাই হচ্ছিল। প্রায় 2-3 দিন হয়ে গেছে গান বাজছিল, তো আমি আর পোস্ট করার বা এডিট করার সময়ই পাচ্ছি না। তো যাই হোক, ফাইনালি আজকে একটু গানটা অফ ছিল, তো ভাবলাম চলো আজকে ভিডিওটা এডিট করে নিই। আর এত দিন হয়ে গেছে যে কিভাবে কোথা থেকে শুরু করব ভিডিওটা, আমি আগাগোড়া কিছুই খুঁজে পাচ্ছি না। আর এতদিন যেহেতু হয়ে গেছে, আমি ভিডিওটা কোথা থেকে শুরু করব আর কোথা থেকে শেষ করব বা কি কি পুজো দেখেছি সেটাই আমি ভুলে গেছি। এখন যখন ভিডিওটা দেখছি, দেখে দেখে ভাবছি যে হ্যাঁ, আমি তো এই পুজোগুলো দেখে এসেছি। তো যাই হোক, এটা ছিল ছাত্রবন্ধু পুজো। আমরা আজকে ফার্স্টে চলে গেছিলাম নেতাজি চৌমুনিতে। আমরা তো দেখেছে অষ্টমীর দিনেও গিয়েছিলাম, কিন্তু এত ভিড় থাকার কারণে এইখানে পুজোটার মধ্যে ঢোকার আর ক্ষমতাই হলো না, সাহসটাও ছিল না। তাই এখানে আর পুজোটার লাইনের মধ্যে দাঁড়িয়ে পুজোটা দেখার ক্ষমতা ছিল না, সে কারণে আর পুজোর মধ্যে যাইও না। তো ফার্স্টেই আজকে আমরা প্ল্যান করেছি যে আজকে ফার্স্টে যাব হচ্ছে নেতাজি চৌমুনি। তো সেই কারণে নেতাজি চৌমুনির পুজোটা দেখে তারপর আমরা গিয়েছিলাম ছাত্রবন্ধু পুজোটা দেখার জন্য। সেটা দেখে এরপর আমার আর একটা ক্লাবের নামও মনে নেই, বিশ্বাস করো। আমি একদিনও মনে রাখতে পারি না যেটা কোন ক্লাব বা কী। এটা হচ্ছে সম্ভবত মডার্ন ক্লাব, মানে শিবনগর মডার্ন ক্লাব যে পুজোটা হয়, এটা হচ্ছে সেটা হয়তো বা। আমি ঠিক বলছি কিনা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। বিশালতার উপমা তুমি আমার চোখেতে, সরলতার প্রতিমা আমি এখন আমরা এসেছি তরুণ সংঘ। এটার নামটা আমার মনে আছে, কারণ এখানে প্যান্ডেলের সামনে নামটা লেখা ছিল, আর প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছে, সেই কারণে এই নামটা আমার খেয়াল আছে। বহু দূরে আমাকে রেখে চলো না, হৃদয়ে ভেঙে গেলে জানো কি তা লাগে না, লাগে না। ষষ্ঠী থেকে পুজো দেখা শুরু করছি, কিন্তু আর শেষ হচ্ছে না। আজকে নবমী, আজকে ভাবলাম যে যতগুলো পুজো বাকি আছে সবটি আজকে ফিনিশ করতে হবে। আর না হলে প্রত্যেক বছরের মতো একটা আফসোস এবারও থেকে যাবে যে আমার সবগুলো পুজো ইনকমপ্লিট হয়ে গেল। আর জানো তো, প্রত্যেক বছর আমার এটাই একটা আফসোস থাকে যে সবগুলো পুজো আমার দেখা হলো না। এখন আমরা এসেছি চিত্ররঞ্জন পুজোটা দেখার জন্য। এখানে থিমটা ছিল লালকেল্লা, সে কারণে এটা আমার মনে আছে। কেন জানি না আমি এই পুজোর প্যান্ডেলের নামগুলি বা ক্লাবের নামগুলি একবারও মনে রাখতে পারি না। আর এখানে দুর্গা ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে, প্রত্যেকটা ঠাকুরই কিন্তু খুব সুন্দর হয়েছে। এই পুজোটা দেখে এরপর আমরা চলে এসেছি শান্তিপুরের পুজোটা দেখার জন্য। আজকে আমাদের লাস্ট এটাই। এখন ঘড়িতে প্রায় 4:30 থেকে 5টার মতো বাজে। অনেকগুলো পুজো এখনো বাকি আছে, কিন্তু আজকে আর ধৈর্য দিচ্ছে না, চোখে ভীষণ ঘুম পেয়েছে। তো ভাবলাম যে চলো আজকে এখানে শেষ করে চলে যাই বাড়িতে। আবার যদি সময় পাই বা টাইম থাকে, তাহলে কালকে নিশ্চয়ই বের হব বাকি পুজোগুলো দেখার জন্য। তো এটা ছিল আজকে আমার নবমীর ভিডিও। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে দশমীর একটা সুন্দর ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণে তোমাদের সবাইকে টাটা, বাই।